আসসালামু আলাইকুম তাআলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার আমার প্রাণপ্রিয় ভক্ত অনুরাগী সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। অনেক ছেলে মেয়ে, অনেক মানুষের জ্ঞান শক্তি কম এবং স্মৃতিশক্তি কম, ওই ধরনের লোকদের জন্য আজকে আমার এই যন্ত্র কবচটা। এই যন্ত্র কবচ দিয়ে আপনার যে কোনো স্মৃতিশক্তিকে বাড়ানো বা কোনো ছোট ছেলেমেয়েরা লেখাপড়ার টাইমে যে পড়া মনে থাকে না। দেখুন, একজন সন্তানকে সুপ্রতিষ্ঠিত করা একজন বাবার দায়িত্ব। এখন সে সন্তান যদি বিভিন্ন অজুহাতে পড়ালেখা ছাড়তে চায় বা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, মোটামুটি সে পড়বে না। এমন অনেক সন্তান, অনেক ছেলে মেয়েকে দেখলাম যে হাফেজি পড়া যাদেরকে দিতে চাচ্ছে, ওরা বিভিন্ন অজুহাতে মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছে। এটার মূলত কারণ হচ্ছে সে পড়া নিজের আয়ত্তে করতে পারছে না, বিধায় সে উস্তাদের মায়ের খাচ্ছে, সে বাধ্য হয়ে বিভিন্ন অজুহাতে পালাচ্ছে। তাদের জন্য আজকে আমার এই তদবির দিয়ে আপনি মোটামুটি ভালো একটা পজিশন নিজের জন্য করতে পারবেন। এবং অনেক অনেক ব্যক্তিরা আছেন সবসময় কথা মনে রাখতে পারেন না যে কোনো বিষয়, তাদের জন্য আমার এই তদবিরটা ভীষণ ফলদায়ক হবে। স্মৃতিশক্তি মনে রাখার জন্য তাহলে আমার এই বিদ্যাটি আপনি আমার বলা বিধান অনুসারে যদি ব্যবহার করেন, অবশ্যই আপনাদের উপকার আসবে। প্রথমে আপনি চীনামাটির একটা প্লেট নেবেন। ওই প্লেটের উপরে বর্তমানে দেশে পদ্মা মধু পাওয়া যায় না। পদ্মা মধু যদি পাওয়া নাও যায়, তবে অরিজিনাল মধু এবং মেশকো জাফরান দিয়ে এই যন্ত্রটি, এই তাবিজটা, অর্থাৎ এই তাবিজটা সুন্দর করে ওই চীনামাটির মধ্যে লিখবেন। ভিউয়ার্স, আমার এই বিদ্যা দিয়ে যদি আপনি কাজ করতে চান, আমার দোয়া এবং আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। কথা হচ্ছে কি, যখন আপনি এই বিদ্যাটি ব্যবহার করতে চাইবেন বা অ্যাপ্লাই করতে চাইবেন, নিজের জন্য হোক বা কারোর জন্য হোক, এই তাবিজটা লেখার সময় কোনো নির্জন স্থানে যাবেন, মোটামুটি জনসমাগম লোক সংখ্যা এড়িয়ে থাকবেন, এমন জায়গায় গিয়ে খুব নির্জনে বসে। মোটামুটি আমরা প্রায় সময় এই কাজগুলো রাত্রে 12টার পরেই করি। রাত্রে 12টার পরে নির্জনে একলা বসে এই তাবিজটা অঙ্কন করবেন, এক মনে এক ধ্যানে, যেন তাবিজ লেখার সময় কোনো ওভার রেটিং না হয়, সেই বিষয়টা খুব প্রপারলি খেয়াল রেখেই কাজটা করবেন। এবং লিখে ওটার মধ্যে ওং ফ্রিয়াং ওং ফ্রিয়াং ওং ফ্রিয়াং ওং ফ্রিয়াং ওং ফ্রিয়াং ওং ফ্রিয়াং এই ইসিংটি আপনি 1008 বার পরে ওই সিনেমাটি এই অঙ্কনকৃত যন্ত্রের উপরে দম দেবেন। দম দেওয়ার পরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি এখানে লিখে দেবেন এবং প্রতিদিন সকালবেলায় আজকে খাওয়ার পরে এটার উপরে ভালো করে অল্প একটু মধু দিয়ে ভিজিয়ে রাখবেন, উপরে কিছু কালো জিরা দেবেন এবং আজকে সকালে উঠে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এইগুলাই খেয়ে নেবেন। আবার পুনরায় ওই লেখাটির উপরে আবার পুনরায় মধু এবং কালো জিরা দিয়ে দেবেন, ভালোভাবে ঢেকে রাখবেন, যাতে কোনো আবর্জনা বা কোনো পোকামাকড় থেকে এটা হেফাজতে থাকে। এইভাবে আপনি 7 দিন খাবেন। 7 দিন খাওয়ার পরে ওই চীনামাটিটা আপনি ভাঁড়ার মধ্যে ফেলে দেবেন। ভাঁড়ার মধ্যে ফেলে দেওয়ার পরে কিছু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে, মিনিমাম তিনজন বা 5জন বা 7জন কিছু অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে কিছু দান করবে। অবশ্যই এটা হচ্ছে এই তাবিজের জাকাত। এই তাবিজটার একটা জাকাত আছে। সেই জাকাতটা হচ্ছে যে কি, যেদিন আপনার খাওয়া শেষ হবে সেই দিন ওই প্লেটটাকে আপনি যে কোনো জোয়ার ভাড়ার মধ্যে বা বিসর্জন দেবেন। বিসর্জন দিয়ে আসার পথে ঘরে যাওয়ার পূর্বে যে কোনো গরিব দুঃখী অসহায় কিছু ব্যক্তিদেরকে কিছু আহার বা কিছু বস্ত্র বা কিছু আর্থিক সহযোগিতা দিয়ে তারপরে আপনি বাসায় যাবেন। উল্লেখ্য, আপনি অল্প দিনের মধ্যে ভালো একটা সুফল পাবেন। আশা করি আমার এই ভিডিও জুড়ে আপনাদের অনেক উপকার হবে। আপনারা যদি উপকার পেয়ে থাকেন, প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রয়েছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বৃহৎ আকারে করে তুলবেন। এবং আগামীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের টপিক নিয়ে আপনাদের আগ্রহী, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব, বাকি আল্লাহর মর্জি। এবং
আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা আমাকে ফলো করে রাখবেন। কারণ এই প্রত্যন্ত এই ভিডিওগুলা আমরা ইউটিউব থেকে ফেসবুকেও পাবলিশ করি, তবে সবার প্রথমে আমরা ইউটিউবে দিই, এর দু একদিন পরবর্তীতে গিয়ে আমরা সেই ভিডিওগুলা ফেসবুকে ছাড়ি। আশা করি আপনাদের এই ভিডিও জুড়ে অনেক উপকার হবে। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।